গেছে এখন বাজারে, অভির সাথে দাদা বাজারে গেছে। তো বাজার থেকে আসার পর দাদা খাওয়ান খাবে, আর দাদু আছে ছাদে। দাদু সকালবেলা ওটস খেয়ে নিয়েছে, আর এখন ছাদে বসে ফরাসবিনটা চলছে। ফরাসবিন চলছে তো মা, দাদু ছাদে ফরাসবিনটা চলছে, আর এখানে সবের কাজ চলছে। আর আমি যাব একটু পর বেরোবো, একটু বাজারে যাওয়া আছে। আর আমার একটা বন্ধু ফ্রেন্ড, যেটাকে নিয়ে আমি ইউটিউবে ফার্স্ট ব্লগ বানিয়েছিলাম, ওই বন্ধুটা আমার আসবে, মানে বান্ধবীটা আসবে। তো আশা ও আজকে থাকবে, কালও থাকবে, কাল পার্টি আমাদের, আর ও 29 তারিখে যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ওদিকে আমি সবাইকে ব্রেকফাস্ট দিতে একটু হেল্প করি, কারণ অনেক তোড়জোড় চলছে আর কি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমার আঙ্কেলের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট, আর আমি ব্লগটা করতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। এখানে হচ্ছে আমার আন্টি, একজন আন্টি, তো আন্টিরও প্রায় ব্রেকফাস্ট মানে শেষ। আর এটা হচ্ছে আমার কাকাইরও ব্রেকফাস্ট হচ্ছে। টেস্টি হয়েছে তো আন্টি? টেস্টি হয়েছে আঙ্কেল? আচ্ছা, এটা হচ্ছে পিসেমশাই কোনো কষ্ট হচ্ছে? না না, টেস্টি হয়েছে তো? আচ্ছা, কোনো কিছু প্রবলেম হলে বলবে কিন্তু। এটাতে রেখে খান, এটাতে রেখে দিন। ছোট টেবিলগুলো না মানে নিপাত্তা হয়ে গেছে। হ্যাঁ, এই টেবিলগুলো আসছে, ডেকোরেটরসে ফোন করেছি, আসছে। তো এখানে সবাই এরা খাচ্ছে। জল দিয়েছে? আর কিছু দেবো? আচ্ছা। তো এখানে আছে আমার মৌসুমীদি। আরে মুখটা ঢাকবে না গো, কিছু না গো, সবাই মুখ চাপা দিচ্ছে, শুধু মুখ দেখাতে চাইছে না। তো মৌসুমীদিকে খাওয়ান দিয়েছি, কিন্তু মৌসুমীদি খাচ্ছে না। আমার একটা ভাইয়ের সাথে ফোনে কথা বলছে, ভাইটাকে দেখাও, ভাইটাকে। এই যে আমার ভাই, এই ভাই হ্যালো বলো। ভালো আছো তুমি? হাই বলো, হাই। হাই বল, হাই। হ্যাঁ হ্যাঁ, আমার সাউন্ড তোমার জন্য নষ্ট হয়ে গেছে, আসোনি তো। এটা হচ্ছে আমার কাকিমাকে এখন আমি খাওয়ান দেইনি। এটা মৌসুমীদের খাওয়ান নিয়ে বসে আছে, কাকিমাকে এখন খাওয়ান দেব। আর এটা হচ্ছে পিসিমশাই, তো এটা হচ্ছে আমার পিসি। তো পিসিকেও এখনো খাওয়ান দিইনি, ওদেরকে শুধু শেষ করলাম। তো এখন পিসিকে দেব, ওরাও অনেক খিদে পেয়েছে ওদের। অনেক সকাল হয়ে গেছে, 10:30 বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বেগুন ভাজিটা হচ্ছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার বড় মা, মানে আমার দিদির শাশুড়ি। বড় মা এখানে লেচি বেলে দিচ্ছে, আর আমার মাও দেখছি সাহায্য করছে, বেয়ানের সাথে বসে বসে সাহায্য করছে। এটা হচ্ছে আমার মাসি। ও মাসি একটু তাকাও, একটু মাসি, এটা আমার এখানে লিচি বেলে দিচ্ছে। সবাই হাতে হাতে কাজ করছে, 10:30 বেজে গেছে, সকালে ব্রেকফাস্ট হবে। আর এখানে আমার দিদা মেছের বাক্স নিয়ে ঘোরাঘুরি করছে। না, আমার দিদা অনেক কাজ করেছে সকাল থেকে, কাপড় চোপড় সব ধুয়ে নিয়েছে। হ্যাঁ, আর এই যে আমাদের কি বলবো তোকে, কিছু বলার নেই। তুই কি করছিস এখন? না, ও বেগুনগুলো আই থিঙ্ক মশলা দিয়ে রেখেছে। না, আমি লাগিনি। তাহলে আর এখানে সকালে ব্রেকফাস্ট হয়েছে আলু ফুলকপির তরকারি, আর এখানে তো লিচি বেলা হচ্ছে, আর এখানে বেগুনগুলো রাখা হচ্ছে, সোজা হবে। আর এখানে আর দিদি এখানে বেগুনগুলো, আর এখানে কলকাতার রসগোল্লা আনা হয়েছে। এটা হচ্ছে মিষ্টি, এটা কি একটা সন্দেশ, এই কি সন্দেশ রে? এটা বলতে পারবো না, কিছু একটা শুকনো সন্দেশ হবে আর কি। আর ওখানে নিচে এটা হচ্ছে সন্দেশ, এটার নামও কি আমি জানি না, শুধু এটার নাম জানি, এটা হচ্ছে কলকাতার রসগোল্লা, নলেনপুরের। আর এটা হচ্ছে আই থিঙ্ক ছানার কালাকাঁদ। ও কালাকাঁদ। এখানে বড় মা গামলার পেছনে লিচি বানাচ্ছে, কারণ আমি এটা আনতে একটু লেট করে নিয়েছিলাম, তার জন্য এটা আনতে লেট হয়ে গেছে, তার জন্য বড় মা এটাতে কাজ চালিয়ে দিচ্ছে। তো এটা নাও, ওইটা হ্যাঁ থাকুক, প্রবলেম হলে লেগে নিবে। আমাদের এক্সপেন্সিভ কাজের মাসি লুচি ফেলছে।
আহারে মেয়েটাকে দিয়ে কি কাজ করানো হচ্ছে। লুচি বেলতে পারো, বাঁচতে পারো? আমি পুড়ে নি, আমারগুলো পুড়ে যায়। আহা গু, সোনাটা ভালোই পুড়েছে, মানে ভেজেছে, পুড়েছে বলছে। এইটা সারাক্ষণ ফোনে কথা বলে, ফোনে মেসেজ করতে থাকে, ফোন কাটতে থাকে। কোথায় লুকাচ্ছ? বেরিয়ে আসো। সারাক্ষণ ফোনের মধ্যেই থাকবে। বেরো বেরো, ফোন তোমার প্রাণ জীবন। বেরিয়ে আসো ফোন থেকে। আজকে একটু সাজুগুজু করবে কি? পাগলের মতো বসে আছো কেন? কি হবে? বিকালবেলা রিচুয়ালস আছে না? দেখো আন্টি এখানে কোথায় যাচ্ছে, আই থিঙ্ক। তো ওরা বোধহয় বেরোতে যাচ্ছে। আন্টি আঙ্কেল কোথায় যাচ্ছ? ও ভাঙাতে যাচ্ছ? আচ্ছা। ও তাড়াতাড়ি চলে আসবে। কেন? দুপুরে তাড়াতাড়ি আসবে। তো এখানে পিসি, এই তো খাবো, সবাইকে দিয়ে দিই। হ্যাঁ, এখানে পিসি খেতে বসেছে আর এখানে কাকিমাও খেতে বসেছে। তুমি বেগুন ভাজা খাও না কেন? তুমি আমি অ্যালার্জিতেই ভাগবো। আমরা খাই না, সারাদিন খাই। লজ্জা ভেঙে কাকাই ওকে নিয়ে এসেছে। ও খুব লাজুক মেয়ে। কাকাই ওর লজ্জা ভেঙে ওকে নিয়ে এসেছে। হ্যাঁ, সবার সঙ্গে গল্প। আমি তোমার থেকে আরো বেশি লাজুক ছিলাম, আমার কাকাকে চটপটি বানিয়ে দিয়েছে। তো এখানে কি নামটা ভুলে গেছি, ষষ্ঠী। তো ষষ্ঠীর সঙ্গে আমি খেতে বসেছি। এখানে কাকাই আমাদেরকে গাইড করছে, আমরা নাকি কম খাই তার জন্য। আর ওকে তো আজকে খুব চাটছে কাকাই। আজকে ওকে কাকাই খুব চাটছে। মানে আর এখানে এটা হচ্ছে আমার খাবার, এটা হচ্ছে ষষ্ঠীর খাবার। তো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কারণ হচ্ছে আজকে তো আর আশীর্বাদ সেরেমনিটা হয়নি। তো তার জন্য বড় মা ওদেরকে নিয়ে এসেছি সুতারকান্দি বর্ডার দেখাতে। তো ওরা তো সুতারকান্দি বর্ডার দেখেনি, যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখা যায়। তো এখন ওদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশটা দেখাতে এসেছি। আর যদি টি গার্ডেনে যাওয়ার সময় পাই তাহলে টি গার্ডেনে ওদেরকে নিয়ে যাব। আর হচ্ছে কি, ওরা তো আসামে ফার্স্ট টাইম এসেছে, তার জন্য এত ঘোরাঘুরি হচ্ছে, মানে একটু ঘোরাঘুরি করব। আর কালকে হবে আশীর্বাদ সেরেমনিটা, আর আজকে বিকালবেলা মেহেন্দি সেরেমনিটা হয়ে যাবে। তো কালকে হবে আশীর্বাদ। আর এদিকে সবাই চলে এসেছে, ওরা আগে আগে যাচ্ছে, আমি শুধু ব্লগ করবো বলে পিছিয়ে পিছিয়ে হাঁটছি, কারণ ওরা কী সব গল্প করছে, তো আমি সব বুঝছি না। তো আমি আর অভি এসেছি ওদেরকে নিয়ে। তো এসেছে হচ্ছে কাকাই, পিসেমশাই, বড় মা, কাকিমা, পিসিমা, আর একটা ওই যে মৌসুমিদি বলি যে, ও দিদিটা এসেছে আমাদের সাথে। তো তোমরাও আমাদের আসাম থেকে, মানে ইন্ডিয়া থেকে মোবাইলের মধ্যেই বাংলাদেশের বর্ডারটা দেখে নাও, আর বাংলাদেশটাও দেখে নাও। তো দেখো আর আমরা কোথায় কোথায় যেতে পারি। আর আজকে কিন্তু আমার বান্ধবী যাটাকে নিয়ে আমি আজকে ফার্স্ট ব্লগ করেছিলাম, অনামিকা, তো ও যাবে আজকে আমার বাসাতে, তো ও থাকবে। তো ওকে নিতে যখন যাব তখনও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট, মানে ইন্ডিয়ার এটা ফার্স্ট গেট, আর ওটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট গেট। আর এটা হচ্ছে চেকিং পয়েন্ট, আই থিঙ্ক। ঠিক মিডিলে 0 পয়েন্ট বর্ডার, এখান থেকে দেখা যাচ্ছে না। ইন্ডিয়া বাংলাদেশের 0 পয়েন্ট বর্ডার কোথায় রে? দেখা যাচ্ছে না। ওইদিকে যা, ওইদিকে যা। তো এখান থেকে 0 পয়েন্টটা দেখা যাচ্ছে না, মোবাইলে ক্যাপচার হচ্ছে না, এমনিতে দেখা যাচ্ছে। তো ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা এখানে ইয়েতে দাঁড়িয়ে আছি, কি বলে, পুলে দাঁড়িয়ে আছি। এটা একটা নদী, নদী না সামথিং মাঠ। হ্যাঁ নদী বলছি আমি, এখানে জল জমেছে। এটা একটা মাঠ, আর জল জমেছে, হয়তো নদী হতে পারে, আমি এত কিছু জানি না। আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, এগুলো সব বাংলাদেশের গাড়ি। আর এখানে কয়েকটা গাড়ি আছে, ওইটাও হচ্ছে বাংলাদেশের গাড়ি, ওটা চেকিং হয়ে গেছে আর কি, ওইদিকে ওটা চেকিং হয়ে ওই সাইডে গেছে। আর ওই আমাদের ওই সাইডের দিকে আছে হচ্ছে আসামের, মানে ইন্ডিয়ার গাড়ি। তো যেতে সময় দেখিয়ে দেব, এখন তো আর দেখাইনি। তো এই সাইড হচ্ছে বাংলাদেশ। তোমরা তোমাদের বাংলাদেশে যারা যারা থাকো
তোমরা কিন্তু ব্লগটা দেখলে একটা লাইক করে কমেন্টে বলে দেবে যে তোমরা বাংলাদেশে থাকো। আর বাংলাদেশের তানভীর ইভান হচ্ছে সিঙ্গার, উনি হচ্ছে আমার ফেভারিট সিঙ্গার। সো যদি কোনোদিন বাংলাদেশে যাই তাহলে ঢাকাতে গিয়ে আমি ওর সাথে মিট আপ করবো, কারণ আমার তানভীর ইভানকে মানে কি বলবো অনেক ভালো লাগে, ওর বিগ 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 ফ্যান আমি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখি আর কত দূর আমরা যাই আর কোথায় কোথায় যাই। তো এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার গাড়ি। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সুতারকান্তি বর্ডার, আর ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে আই থিঙ্ক 0 পয়েন্ট, বর্ডারটা দেখা যাবে না। তো এটা হচ্ছে কি একটা কাউন্টার হয়তো হবে। তো বন্ধুরা এখন এসেছি আমরা টাউন কালীবাড়িতে। তো কাকাইদের টাউন কালীবাড়ি কাকাইদের টাউন কালীবাড়ি দেখিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কুশিয়ারা নদী, আর এটা হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই দেখো নৌকাগুলোতে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো যেগুলো এটা বাংলাদেশের, আর আমাদের ইন্ডিয়ার গুলো ইন্ডিয়ার লাগানো থাকে। হ্যাঁ, ওইখানে চেকিং পয়েন্ট। এই লেবুতে কি আছে জানো কি? এই লেবুতে লেবু আছে কি কোনো প্রমাণ আছে নাকি? আর এখানে মূর্তি বিসর্জন করা হচ্ছে, এখানে প্রত্যেকে মূর্তি বিসর্জন করে, যেভাবে দেখেছো দুর্গাপুজোতে সব পুজোতেই মূর্তি এখানে বিসর্জন করা হয়। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখানে রামকৃষ্ণ মিশনের বাগান বলবে না, না না, এটা হচ্ছে পুরো মিশন। খুলে কেউ না হাত দিলেই হলো না, সুন্দর থেকে কেন না। আর এখানে ধার বন্ধ করা আছে, এটা হচ্ছে মিশন মন্দির। বন্ধুরা চলে এসেছি মেসির বাড়িতে। তো মেসির শ্বশুর বাড়ির লোককে এখন নিমন্ত্রণ করব, আর মেসি যাবে বিকালে আমাদের বাড়িতে। তো মেসিকে নিমন্ত্রণ করা শেষ, তো শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করে তারপর যাব মেসির ঘরে, তারপর যাব আমার বান্ধবীকে আনতে, অনামিকাকে আনতে যাব। তো চলো মেসির বাড়ি থেকে বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই লম্বা মানুষটাকে দেখো, আরে টুকটুকিটার জন্য দেখা যাচ্ছে না তো। বন্ধুরা মেসির বাড়ি থেকে বেরিয়ে এসে আমি অনামিকাকে নিয়ে নিয়েছি। ওকে তো তোমরা চিনো, কারণ ও আমার ফার্স্ট ব্লগে ছিল। এখন আমরা একটু বাজার করতে এসেছি, তো ওর ব্যাগ ট্যাগ সব কিছু আছে হাতে। এখন বাজারে এসেছি টমেটো কিনতে, করে চাটনি হবে, তার জন্য বোন ফোন করে বলেছে যে চাটনি নিয়ে যাবো, টমেটো নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন টমেটো কিনতে এসেছি, তারপর বাড়ি চলে যাবো আই থিঙ্ক, যদি কিছু না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের বাজার করা কমপ্লিট, আর এখানে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি, ঘরে গিয়ে দেখিয়ে দিব। আর এখন আমরা যাবো বাড়িতে, না সরি মাটন নেওয়া বাকি রয়েছে, তো মাটনটা নিয়ে আমরা চলে যাবো। আর এদিকে হচ্ছে আমাদের, তো এখানে আছে অনামিকা, আর এখন আমরা মাটন নিব, তারপর চলে যাবো বাড়িতে। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস এটা হচ্ছে আমাদের নেতাজি মেলা, তো কমপ্লিটলি রেডি। আমাদের নেতাজি মেলা এসে গেছে, কবে আসবো সেটা জানি না।
তোড়জোড় চলছে। আমি বাড়িতে এসে আর মেকআপ করতে পারিনি, সরি মেকআপ বলছি, আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে এই কাজে কর্মে লেগে গেছি তার জন্য। তো দিদিকে দিয়ে প্রথম স্টার্ট করছি, ফেসিয়াল করা দিয়ে স্টার্ট করছি প্রথম। একটু পর হবে মেহেন্দি সেরেমনি। তো আমার অনামিকা আমার ক্যামেরাটা ধরে আছে, তো ও মেহেন্দি সেরেমনি সবকিছু দেখাবে তোমাদেরকে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু পর মেহেন্দি সেরেমনি হবে, দিদি সেজে এসে মেহেন্দি দিবে। আমি ফেসিয়ালটা করিনি, আর ও তোমাদেরকে মেহেন্দির থালাটা দেখিয়ে নিই। তো গাইস, এটা হচ্ছে আমার দিদির ফাইনাল লুক। এটা দাদাকে সাজাইনি, এটা হচ্ছে আমার দিদির ফাইনাল লুক, আমি সাজিয়েছি। আর এখন হবে ওর মেহেন্দি, সাথে দাদা বসে আছে। দাদা মেহেন্দি পড়বে? আহালে একটু মেহেন্দি পড়ে নিবে কি দেখবে? আচ্ছা ঠিক আছে। এই দিদি বল, তোর কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? কি বেটে যাবে? আহারে, তো ভালো লাগছে তো? মন মতো হয়েছে সবকিছু? আচ্ছা ঠিক আছে। এখন কিন্তু তোর জন্য একটু করে একটা সারপ্রাইজ আসছে, যেটা আমি নিয়ে আসছি। আর এই যে আমাদের বাড়ির লোক একজনও রেডি হয়নি, আর এই যে আমাদের ফটোগ্রাফার, হাই, এই যে অনামিকা নিচে বসে বসে ফোন ঘাটছে। আমি আমার দাদাকেও একটু তো একটু দাঁড়া। তো আমি দাদাকে কানে গুজে দিয়েছি ফুল। এই তো দাদার মেকআপ কমপ্লিট। আমার প্রথম রুচি দিয়ে, মানে প্রথম গানটা আবার দেও না। সেরেমনি স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমার দিদির মেহেন্দি সেরেমনি স্টার্ট। এটা হচ্ছে বাবু, এটা আমার ভাই, আর এটা আমার বান্ধবী অনামিকা, তোমরা সবাই জানো। আর ওর সাথে বোধহয় তোমাদের পরিচয় হয়নি, তাহলে পরিচয় করিয়ে দিব। আর এখানে মেহেন্দি সেরেমনি স্টার্ট হয়ে গেছে, তো তোমরা ব্লগটা পুরো দেখতে পাবে, দেখতে থাকো। আর এখানে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার, আর এটা হচ্ছে ব্লগার আমার দাদা, মানে জিজু।
আর এখানে দিদি, মাসি, দাদু। দাদু তোমার কেমন লাগছে গো? সত্যি নাকি? দিদির এই মেহেন্দি সেরেমনি ভালো লাগছে? দিদিকে সুন্দর লাগছে? আচ্ছা ঠিক আছে। তো এখানে আমার মা আজকে মাটন বানাচ্ছে। এদিকে মাটন, এদিকে মা মাটন বানাচ্ছে, এদিকে আলু কুটছে, আর এখানে আমার মাসি লেচির জন্য ময়াম দিচ্ছে। আর দিদা এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার মাসি। হ্যালো, এই যে আমার আরেকটা মাসি। দিদি এদিকে তাকা। দিদি, আমার দিদি কাঁদছে খুশিতে। কেন এত কাঁদছিস কেন? এই ইমোশনাল না, এখন শুধু হ্যাপি হ্যাপি। তো এখানেও কাঁদাকাঁদি স্টার্ট করে দিয়েছে, তো কাঁদবি না এক ফুটো পর্যন্ত। আর এদিকে মেহেন্দি স্টার্ট। এখানে দাদার নামটা খুঁজে পেয়ে গেছি, আর ওরা বলছে নাকি দাদার নাম খুঁজে পাবনি। আমার ভিডিওটা যেন এরকম ছাড়বে, ঠিক আছে? হ্যাঁ ওরকমই ছাড়বো, আমি খুঁজে ফেলেছি অলরেডি। ওই ব্যাক সাইডটা দেখাও, ব্যাক সাইডটা দেখা। জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। নেল এক্সটেনশন করে নিব রাত্রিবেলা, তারপর দুর্দান্ত লাগবে। এইদিকে বাবাইরও হাফ কমপ্লিট হয়ে গেছে। তো নোকের জায়গাটা, টিকি টিকি হতে নোকের জায়গাটা দারুণ করেছে তো। ওয়াও, জাস্ট ওয়াও। দাদা, ও দাদা কেমন লাগছে? আচ্ছা, জাস্ট কোনো কথা হবে না। তো বন্ধুরা এখানে আমাদের দিদি, পিসি মশাই, পিসি, তারপর এখানে পিসি মশাই, আঙ্কেল, বড় মা, আঙ্কেল। আঙ্কেল খাওয়া শেষ? একদম আচ্ছা I am always fine. আচ্ছা, তো এরা এখন খেতে বসেছে, আর পিসি আর দিদির দিদি বলতে তো আদা খাওয়ান শেষ। দেখি এটা বাচ্চা ফোনটা কি, একটু তাকাও না। একটু না। একটু না, এরকম খাবার সময় হয় না। আমি এভাবে দিয়ে দেবো। এই তো হয়েছে, হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আঙুলের ফাঁকে দিকেই হয়ে গেছে। হাত তো আগে হয়ে গেছে। তো এখানে ষষ্ঠী ঘুমিয়ে গেছে, অনেক টায়ার্ড। ওর আজকে প্রোগ্রাম ছিল গানের, তো এখানে ষষ্ঠী ঘুমিয়ে পড়েছে। তো এখানে আজকে আমাকে পুরো মাসি মাসি টাইপ লাগছে, কারণ হচ্ছে পুরো দিন আমি অনেক 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 কাজ করেছি, বলতে বাইরের সব কাজ করেছি, অনেক টায়ার্ড। আমার মুখের গালের হাড্ডিগুলো বেরিয়ে গেছে, আমি ফিল করছি। আমাকে কালো কালো লাগছে, তাও আবার অনেক কালো। আর এইদিকে অভি ট্রাই করছে দাদার হাতে মেহেন্দি করার, আর এখানে অনামিকা ওকে মেহেন্দি ট্রাই করছে। তো এখানে দাদা ওরা, আরে বাবা প্রেম, আরে বাবা প্রেম। আর এখানে তো বাবা এখনো মেহেন্দি করছে। হবে পাগল নাকি? ও নামটা খুব সুন্দর, কি লিখেছে সে? সুইটি লিখেছে, তারপর কিরণ, লাভ। একদম দারুণ হয়েছে। এখানে মৌসুমীদির মেহেন্দি করা চলছে। উনি ফেস দেখাতে চায় না, এত লাজুক। এখানে মৌসুমীদির মেহেন্দি চলছে, সাজুগুজু নেই, কিছু নেই, মানে কালকে হবে। আচ্ছা, তো এখানে মৌসুমীদির মেহেন্দি চলছে, তারপর বাকি যাদের আছে ওরা মেহেন্দি করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। পুরো মেহেন্দিটা করতে হবে। কি বলছে? তো বন্ধুরা আমাদের সব রিচুয়াল শেষ এবং খাওয়া দাওয়া সব কিছু শেষ, আর এখন আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। তো আমরা এখানে চারজন, আমি, সুমন, অনামিকা আর ষষ্ঠী। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর তোমরা সকলে আমাকে প্লিজ সাপোর্ট করো, আর সময় আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নেক্সট ব্লগে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।